এখানে কিন্তু মরদেহটি রয়েছে ভারত পাড়ের রয়েছে। ওই মরদেহ গ্রহণ করবার জন্য এখানে উপস্থিত আছে স্বজনেরা, এবং স্বজনেরা এখানে স্বজনদেরকে যেটি জানিয়েছে, আইনি প্রক্রিয়া সেখানে সম্পন্ন হওয়া মাত্রই এখানে প্রবেশ করবে। এবং এখানে কিন্তু আমরা স্বজনদেরকে এখানে উপস্থিত দেখতে পাচ্ছি। তারা তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি। মানে এখানকার যে পরিস্থিতি, স্থলবন্দরে যেখানে কলকাতায় পুড়ে যাওয়া আলিমুজ্জামান সাজুর মরদেহ গ্রহণের প্রক্রিয়া চলছে। আমরা দেখতে পাচ্ছি যে ভারত পারে, এখান থেকে দেখা যাচ্ছে ভারত পারে তাদের মরদেহ কিন্তু পৌঁছে গেছে, এবং আধা ঘন্টা আগেই পৌঁছে গেছে। পৌঁছানোর পর তাদেরকে নিয়ে আসার প্রক্রিয়া চলছে, এবং এখানে স্বজনরা এখানে উপস্থিত আছে, এবং তাদের আহাজারিতে সকাল থেকেই কিন্তু এখানকার আকাশ বাতাস ভারী হয়ে উঠছিল। এখানে আলিমুজ্জামান সাজুর এখানে অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি ছিলেন। তারা বরাবরই এখানে স্থানীয় মানুষের সাথে খুব সম্পৃক্ত ছিলেন, এবং এখানে দুই ভাইকে আমরা পেয়েছি। দুই ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করছি, কি পরিস্থিতি জানার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, আমার ভাই আলহাজ আলিমুজ্জামান সাজু, আমার ভাইয়ের ভারতে ইমিগ্রেশনে এখন অবস্থান করছে। আমাদের সকল কাগজপত্র বাংলাদেশ ইমিগ্রেশন চলে আসছে। আমরা সেখান থেকে একটা নিউজ পেয়েছি যে খুব তাড়াতাড়ি 10-15-20 মিনিটের ভিতরে আমার ভাইকে আমরা হাতে পাবো, এবং আমরা ইমিগ্রেশনে বাংলাদেশের সকল প্রক্রিয়া কাজ মোটামুটি সম্পন্ন করে বসে আছে। আমার ভাই আসলে খুব দ্রুত আমার ভাইকে নিয়ে গ্রামের বাসায় যাবো। বাদ জোহর আমার ভাই জানাতে হবে। আপনারা সকলে আত্মীয় স্বজনরা কি সবাই খবর পেয়েছেন, পৌঁছে গিয়েছেন? জি, আত্মীয় স্বজন সবাইকে জানিয়ে দেওয়া হচ্ছে। ওখানে দাফনের সমস্ত কার্যক্রম প্রস্তুত রাখা হয়েছে। আমরা গেলে ওখানে সেটা আত্মীয় স্বজনদের সবাই দেখানোর এই প্রসেস চালু থাকবে। আলিমুজ্জামান সাজুর মরদেহ গ্রহণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। আসলে সুমন ভাই, আপনি যেমনটা বলছিলেন, সাতক্ষীরা থেকে যশোরেও কিন্তু আসলে 4টি মরদেহ গ্রহণের জন্য, 5টি মরদেহ গ্রহণের জন্য কিন্তু একইভাবে স্বজনরা প্রতীক্ষায় রয়েছেন। তো আমরা সকাল থেকে কখন মরদেহ পৌঁছাবে এরকম একটা সংশয় কিন্তু ছিল, কিন্তু আমরা নিহত সাংবাদিক দম্পতি দেবাশিস দত্তের স্বজনের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি, তার স্বজন সেখানে উপস্থিত রয়েছেন। ফিরোজ হাসান তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে বাংলাদেশ দূতাবাসের একটি কাগজের জন্য কিন্তু তাদের কালক্ষেপণ হচ্ছিল, সময়টা সঠিক বলতে পারছিলেন না। তারা সেটি পেয়েছেন কিছুক্ষণ আগে, এবং তারা এখন ভারতীয় যে ইমিগ্রেশন আছে সেখানে তারা লাশ নিয়ে অপেক্ষা করছেন। কিছুক্ষণের মধ্যে তারা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবেন। ভারতীয় সকল আনুষ্ঠানিকতা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো আমি যেখানে রয়েছি, বাংলাদেশের বেনাপোল স্থল বন্দরের ঠিক ইমিগ্রেশনের সামনে আমি অবস্থান করছি। তো এখানে প্রশাসন, ইমিগ্রেশন কর্তৃপক্ষ, তারপর ইমিগ্রেশন পুলিশ, বিজিবি সবার ভেতরে কিন্তু একটা প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে এখানে যারা স্বজন রয়েছেন আবাসিক হোটেলগুলোতে তারা অবস্থান করছিলেন, এখানকার সম্পূর্ণ সকল কার্যক্রম তারা ইতিমধ্যে সম্পন্ন করেছেন। তারা লাশবাহী গাড়ি এবং তাদের নিজস্ব গাড়িগুলি এনে কিন্তু তারা বিভিন্ন প্রক্রিয়ায় অপেক্ষা করছেন। লাশ আসা মাত্রই কিন্তু তারা সেগুলি নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হবেন। তো একটু জানিয়ে রাখি যে আসলে গত 19 আগস্ট ভারতের একটি হোটেলে কিন্তু বাংলাদেশের সাংবাদিক দম্পতি দেবাশিস দত্ত সপরিবারে, তার পরিবারের 4 সদস্য সহ কিন্তু সেখানে অগ্নিকাণ্ডে নিহত হন, এবং ঢাকার একজন ব্যবসায়ী ছিলেন বাবু আহমেদের লাশও কিন্তু বেনাপোল স্থল বন্দর দিয়ে হস্তান্তর করা হবে। সে কারণে কিন্তু তার স্বজনরাও এখানে উপস্থিত রয়েছেন। তো সর্বশেষ আমরা যেটা জানতে পেরেছি যে আসলে গতকাল বিকালেও কিন্তু বাংলাদেশে এই লাশগুলি আসার কথা ছিল, কিন্তু আইনি জটিলতার কারণে সেটি সম্পন্ন হয়নি এটা নিয়ে, এবং আজকে সকালবেলায় লাশ আবারও আসার কথা ছিল। সে কারণেও কিন্তু আসলে এটাও সম্পন্ন না হওয়ার কারণে স্বজনদের ভিতরে কিন্তু একটা উদ্বেগ লক্ষ্য করা যায়। তারপরে আমরা স্বজনদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, স্বজনরা সর্বশেষ আজকে বাংলাদেশ দূতাবাস যদিও ছুটির দিন ছিল, কিন্তু ভারতে অবস্থিত বাংলাদেশের যে উপ হাই কমিশন রয়েছে সেখান থেকে কিন্তু কর্মকর্তারা জানিয়েছেন যে শুধুমাত্র তাদের ডেড বডিগুলো ছেড়ে দেওয়ার জন্য কিন্তু তারা আজকে অফিস করবেন, এবং সেভাবেই কিন্তু হয়েছে। তাদেরকে আজকে সকাল 10টায় যেতে বলা হয়েছিল, সেখানে তারা গিয়েছিলেন, তারা ছাড়পত্র বুঝে পেয়েছেন, এবং সেটা নিয়ে কিন্তু তারা দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এখন বলতে গেলে
বাংলাদেশে তাদের লাশগুলো নিয়ে প্রবেশ করতে আইনগত আর কোনো জটিলতা নেই। তারা যে কোনো মুহূর্তে বাংলাদেশের এই ইমিগ্রেশন দিয়ে কিন্তু লাশগুলো নিয়ে কিন্তু আসলে বাংলাদেশে প্রবেশ করবেন। তো সর্বোপরি এই যে এত অপেক্ষার পরে গত 19 আগস্টের ঘটনার পরে আজকে 21 আগস্টে তারা লাশগুলি হাতে পাচ্ছেন, 22 আগস্ট আজকে তারা হাতে পাচ্ছেন। তো সব মিলিয়ে এইখানে তাদের একটা ক্লান্তির একটি অবসান হতে যাচ্ছে। একই সাথে স্বজনদের ভিতরে আমরা আরেকটি প্রস্তুতি দেখতে পাচ্ছি, যদি একটু দেখানোর চেষ্টা করি। এই পাশে কিন্তু তারা গাড়িগুলি রেখেছেন, মানে যারা সংশয় ছিলেন তারা একটু পরে পরে এসেছেন। তো এখন সবাই আসতে শুরু করেছেন, সময় যত যাচ্ছে গাড়ির সংখ্যাও বাড়ছে। একই সাথে এখানে কিছু রাখা ছিল, লাশবাহী অ্যাম্বুলেন্স রাখা ছিল, সেগুলা কিন্তু আসলে এইখানে অতিরিক্ত তাপমাত্রার কারণে কিছু গাড়ি সরিয়ে নেওয়া হয়েছে। তবে ইমিগ্রেশনের লাশ প্রবেশ করার সাথে সাথে কিন্তু সেগুলি কিন্তু আবার এখানে আনা হবে। তো সব মিলিয়ে বলা যেতে পারে স্বজনদের প্রস্তুতি, ইমিগ্রেশনের প্রস্তুতি এবং প্রশাসনের প্রস্তুতি সব মিলিয়ে কিন্তু একেবারে এখানে পরিপূর্ণ, সবাই লাশ গ্রহণ করার জন্য তৈরি আছেন। তো অন্যদিকে বেনাপোলের এই যে 5টি লাশ আসছে, এছাড়া সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে কিন্তু একজনের লাশ যাচ্ছেন। যদিও সাতক্ষীরার 2 জন ঘটনাস্থলে মারা যান, কিন্তু একজনের মরদেহ কিন্তু তার স্বজনরা কলকাতাতেই শেষকৃত্য করার প্রস্তাব জানিয়েছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ।